আসসালামু আলাইকুম। আপনার মুরগি কি হঠাৎ করে মারা যাচ্ছে? হঠাৎ করে মারা গেলে কিন্তু সেটি বার্ড ফ্লুর লক্ষণ হতে পারে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে কিভাবে বুঝবেন বার্ড ফ্লু হয়েছে এবং কি করতে হবে। আসলে বার্ড ফ্লু বর্তমানে একটি বিরাট সমস্যা আমাদের যারা খামারি রয়েছেন তাদের জন্য। হঠাৎ করেই অনেক মুরগি মারা যাচ্ছে এবং একটি খামার পুরোপুরি ধ্বংসর দিকে ধাবিত হয়ে যাচ্ছে। সেই জিনিসটি কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই এখন সারা বাংলাদেশেই দেখতে পাচ্ছি, অনেক খামারই এর শিকার হচ্ছেন। আসলে বার্ড ফ্লু এমন একটি রোগ, বার্ড ফ্লুর আসলে দুইটি সেরোটাইপ পাওয়া যায় বাংলাদেশে মেইনলি, একটা H5N1 আর একটা H7N2, H9ও মাঝে মধ্যে পাওয়া যায়। তবে H5N1 যেটা, সেটা কিন্তু হাই প্যাথোজেনিক বলা হয়, যার কারণে আপনার মুরগি কিন্তু হঠাৎ করে একদিনের মধ্যে ম্যাক্সিমাম মুরগি মারা যায়। আর H9 যেটা, সেটা কিন্তু লো প্যাথোজেনিক, এটা আক্রান্ত হলে আস্তে আস্তে তার প্রোডাকশন অনেক কমে যাবে, সেটা এত বেশি মারা যায় না, 10 থেকে 20% মারা যাবে। কিন্তু বার্ড ফ্লু হলে কিন্তু আপনার খামারের 100% মুরগি কিন্তু মারা যেতে পারে একদিনের মধ্যে। তো আপনারা বার্ড ফ্লু বুঝবেন কিভাবে যে আমার মুরগি বার্ড ফ্লু হয়েছে? আপনারা খামারে আমরা যখন যাই, প্রথমেই কিন্তু আমরা সহজে বুঝতে পারি এটি বার্ড ফ্লুর কারণে হয়েছে, কারণ আমরা দেখতে পাই যে তার যে কম এবং অটেল অর্থাৎ মুরগির যে জুটিগুলো রয়েছে এবং তার ইনফ্রাঅরবিটাল সাইনাস অর্থাৎ তার চোখের চারপাশে দেখা যাবে ফুলে গিয়েছে, অনেক বেশি সোয়েলিং থাকে, সেখানে পানি জমা হয় এবং ওই জায়গাটা একদম নীলচে বা কালচে হয়ে যায়। এবং বার্ড ফ্লুতে একটি মুরগি মারা গেলে দেখা যাবে তার যে শ্যাং বলা হয় অর্থাৎ তার পায়ে, সেখানে দেখা যাবে প্রথমে লাল হয় এবং পরবর্তীতে সেটি কিন্তু আপনার কালো হয়ে যায়। এছাড়াও দেখা যাবে যে মুরগির হঠাৎ করে এক সাইডের অনেকগুলো মুরগি, মানে একটা সাইডের একটা খামারে যে একটা সাইডে ও যে মুরগিগুলো রয়েছে সবগুলো মুরগি একসাথে মারা যায়। পাশাপাশি পোস্টমর্টেম করলে আমরা দেখতে পাই সেটা হচ্ছে বার্ড ফ্লুতে কিন্তু মুরগির সমস্ত দেহে আপনার রক্তকরণ হয় প্রায়। আপনারা তার প্রোভেন্টিকুলাস, গিজার্ড এবং তার যে অন্যান্য যে অঙ্গগুলো, তার যে পেট অর্থাৎ অ্যাবডোমিনাল, এই জিনিসগুলোতেও কিন্তু আপনার রক্তকরণ দেখা যায়। তাছাড়া যে মুরগির যে লেয়ার মুরগি যদি হয়, দেখা যাবে তার ডিমটা একদম ফেটে গিয়েছে এবং সেখানে একদম নরম নরম অবস্থা দেখা যায় এবং ওই ওভারিতেও কিন্তু সেখানে আমরা বা তার ডিম প্রণালীতেও কিন্তু আমরা সেখানে রক্তকরণ দেখতে পাই। এই হচ্ছে বার্ড ফ্লুর লক্ষণ। এখন কথা হচ্ছে তাহলে আমরা বার্ড ফ্লু থেকে কিভাবে আমরা রক্ষা পেতে পারি, কিভাবে আমরা সেটা প্রতিকার করতে পারি। বার্ড ফ্লু থেকে রক্ষা করতে হলে আপনাদেরকে অবশ্যই ভ্যাকসিন দিতে হবে। বাট আপনারা যদি মুরগিতে ভ্যাকসিন না দেন তাহলে কিন্তু আপনার খামারটি টিকে থাকবে না। আর এই জন্য আমরা বাজারে কিন্তু আমরা H5 এর ভ্যাকসিন পাই, H7 এর ভ্যাকসিন পাই, সেই ভ্যাকসিনগুলো আপনারা দিবেন। এখন যেহেতু প্রকট বেশি, তাই আপনাদের বাচ্চা মুরগিগুলোকে প্রথম দিনেই কিন্তু আপনাদের H5 এর ভ্যাকসিনটি আপনাদের দিতে হবে এবং এটা 2 মাস পরে আবার বুস্টার করতে হয়, 4 মাস 6 মাস পরে আবার কিন্তু বুস্টার করতে হয়। বাজারে আপনারা বার্ড ফ্লুর ভ্যাকসিন পাবেন। এবং আগে কিন্তু আমাদের বলা হইতো যে যদি বার্ড ফ্লু, যেহেতু আগে H5 এত পাওয়া যেত না, সেজন্য কিন্তু পরবর্তী স্টেজেও আপনার ভ্যাকসিন দিলে হইতো। কিন্তু এখন কিন্তু আমাদের শুরু থেকেই সতর্ক থাকতে হবে, যেহেতু বাংলাদেশের প্রাদুর্ভাবটা অনেক বেশি, তাই আমাদের এখন শুরু থেকেই ভ্যাকসিন দিতে হবে। এবং যদি প্রপার ভ্যাকসিন দেন এবং যদি আপনার দেখা যায় যে লো প্যাথোজেনিকের ইনফেকশনটা হয়, যেটা হলে কিন্তু খুব বেশি মারা যায় না, তখন আপনারা কি করবেন, তখন হচ্ছে আপনারা একটি অ্যান্টিভাইরাল ড্রাগ দিতে হবে। পাশাপাশি লেভোফ্লক্সাসিন নামক অ্যান্টিবায়োটিক যেগুলো রয়েছে, সেই লেভোফ্লক্সাসিন অ্যান্টিবায়োটিক দিবেন। এছাড়াও অন্যান্য গ্রুপের অ্যান্টিবায়োটিক দিতে পারেন। তাছাড়াও আপনারা ইমিউনিটি বাড়ানোর জন্য যে ওষুধগুলো আমরা রেগুলার দিই, লাইসোবিট, তারপরে হচ্ছে আপনার AIB-ভেট, তারপরে হচ্ছে নিউট্রিলেক, এই জাতীয় ওষুধগুলো আপনারা দিতে পারেন। তাছাড়াও আপনারা মাল্টিভিটামিন AD3E, তারপরে আপনারা বিভিন্ন যে তাদের যে প্রোবায়োটিক যেগুলো, এগুলো আপনারা দিবেন, তাহলে মুরগির কিন্তু ইমিউনিটি ভালো থাকবে। আর পাশাপাশি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের বায়োসিকিউরিটি। আপনার খামারে বাহির থেকে যেন কেউ না ঢুকে, বন্য কোনো প্রাণী যেন না ঢুকে। বিশেষ করে আমাদের দেশে এই জিনিসটা বাড়ার অন্যতম কারণ হচ্ছে আমরা বাহির থেকে এখন কিন্তু প্রচুর পাখি বা আমাদের যে পোষা প্রাণীগুলো সেগুলো কিন্তু আমরা নিয়ে আসছি, যেগুলো কিন্তু আমরা প্রপার আইসোলেশন বা কোয়ারেন্টাইন করি না। আপনার খামারেও যদি বাহির থেকে মানুষ হোক বা বিভিন্ন প্রাণী হোক, সেগুলো যদি সহজে ঢুকতে পারে, তাহলে কিন্তু তারা এই রোগটা বহন করে আপনার সুস্থ মুরগিতে নিয়ে আসবে। তো আপনি এই জন্য আপনি যত্রতত্র যে কাউকে আপনার খামারে প্রবেশ করতে দিবেন না। তাদেরকে প্রবেশ করলেও তাদেরকে বায়োসিকিউরিটি মেনটেন করে তাদেরকে নির্দিষ্ট পোশাক পরিধান করবেন, তাদের গায়ে জীবাণুনাশক স্প্রে করে নেবেন, তাদেরকে নির্দিষ্ট জুতা পরিধান করতে বলবেন, নির্দিষ্ট পোশাক পরিধান করতে বলবেন। এবং পাশাপাশি ওভারঅল আপনার খামারের যে ব্যবস্থাপনা, অর্থাৎ তার
যে আসবাবপত্র, তার যে লিটার, তার যে চারপাশের পরিবেশ, এগুলো আপনাকে সবসময় পরিষ্কার রাখতে হবে, তাহলে আপনি বার্ড ফ্লু থেকে রক্ষা পেতে পারেন। এই ছিল আজকে আপনাদের বার্ড ফ্লু নিয়ে বিস্তারিত আলোচনা। সামনের আরও আমরা আপনাদের কমেন্ট সেকশনে আপনাদের বিভিন্ন মতামত শুনবো। আপনাদের যদি আরও কিছু জানার থাকে, অন্যান্য কোনো রোগ নিয়ে প্রশ্ন থাকে, আমাদেরকে জিজ্ঞাসা করবেন এবং আপনাদের মতামতের ভিত্তিতেই আমরা পরবর্তী আরও কোনো একটি ভিডিও বানাবো। ধন্যবাদ সবাইকে।